কিভাবে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন? শুনুন ভাই, ব্যবসা অনেক মানুষই করে, কিন্তু ধনী সবাই হতে পারে না। আবার সবাই ব্যবসা করে টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু অনেক টাকা সবাই ইনকাম করতে পারে না। যদি আপনি ব্যবসা করে ধনী হতে চান বা অনেক টাকা ইনকাম করতে চান, তাহলে অনেক অনেক গুরুত্বপূর্ণ দুই একটি টেকনিক আপনার জানা থাকতে হবে। এই পৃথিবীতে সবাই ধনী হওয়ার টেকনিক খোঁজে, আবার বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার বুদ্ধি খাটায়। যদি দুই একটা টেকনিক বা বুদ্ধি আপনার বেশি না থাকে, তাহলে কখনোই আপনি ধনী হতে পারবেন না। আপনি দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ক্লাসগুলোতে ছাত্রছাত্রীরা 1 নাম্বার বেশি পাওয়ার কারণে ক্লাসে ফার্স্ট হয়ে যায়। সেজন্য বলছি, আজ এমন একটি টেকনিক আপনাকে বলতে চলছি, যদি আপনি এই টেকনিক বা বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি অনেক টাকার মালিক হতে পারবেন বা একজন ধনী মানুষ হিসাবে পরিগণিত হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অনেক দিন আগে আমার চাকরির একটা ইন্টারভিউ ছিল। চাকরির ইন্টারভিউ এর ভয়ে শরীরে প্রচণ্ড জ্বর চলে এলো। আমি মনে করলাম অফিসে যাওয়ার আগে আমার প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করে রাখতে হবে। নতুন অফিসে যাব, একটা নতুন পোশাক লাগবে, আবার ইন্টারভিউর টেবিলে সাধারণত কী প্রশ্ন করতে পারে সেটার একটা বই কেনা দরকার। এগুলোর চিন্তা মাথায় আসার পরে আমি বাসা থেকে সকাল 7টা বা 8টার দিকে নামলাম। বাসা থেকে নিচে নামার পরে মনে মনে ভাবলাম যে গায়ে তো প্রচণ্ড জ্বর, সেক্ষেত্রে ওষুধ কেনার আগে খাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি সাধারণত অফিসে যাওয়ার আগে এক প্রকার প্লেন পরোটা আছে না, প্লেন পরোটা, সেগুলো স্বপ্ন, মিনাবাজার, আগরা এসব দোকানে পাওয়া যায়। এই পরোটা কেনার জন্য স্বপ্নতে গেলাম। সেখানে গিয়ে দেখি স্বপ্ন বন্ধ। জিজ্ঞাসা করলাম, ভাই খুলবে কখন? তারা বলল 9টায় খুলে। আমি ভাবলাম এটা খুলতে থাকুক, আর আমি এর আগে দেখি ঔষধ কিনে সারতে পারে কিনা। গেলাম ঔষধের ফার্মেসির সামনে, গিয়ে দেখি ফার্মেসিও বন্ধ। ভাবলাম ফার্মেসি খুলতে খুলতে দেখি সময়টা অন্যদিকে কাজে লাগাতে পারি কিনা। নতুন অফিসে যাব, নতুন পোশাকটা কিনে ফেলি। শপিং মলের সামনে গিয়ে দেখি শপিং মলও বন্ধ। তখন আরেকটা চিন্তা মাথায় আসলো যে চাকরির ইন্টারভিউতে কী প্রশ্ন আসতে পারে, এটার একটা বই কেনা দরকার, বইটা কিনে ফেলি। এদিকে খাবার, পোশাক, ঔষধের ফার্মেসি খুলতে থাকুক, আর আমি বইয়ের লাইব্রেরির সামনে গিয়ে দেখি লাইব্রেরি খোলা আছে কিনা। দেখলাম লাইব্রেরিও বন্ধ। ভাবলাম এখনও তো 9টা বাজে নাই, সেক্ষেত্রে অফিসে যাওয়ার আগে ওয়াশরুমের কাজটা সেরে ফেলি। বাসা থেকে ফ্রেশ হয়ে একবারে বের হব। যেহেতু এখনও কোনো দোকানপাট খোলেনি, তো 9টার পরেই এগুলো কেনাকাটা করি। এটা ভেবে বাসায় ফিরে আসলাম। কোনো কিছু কেনাকাটা হলো না। ওয়াশরুমে ঢুকলাম, ঢুকে দেখি পানির কল বা ট্যাপ দিয়ে পানি পড়ছে। পানির কল বা ট্যাপটা আগে থেকে একটু নষ্ট ছিল। আজ তো চাকরির ইন্টারভিউ, এজন্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যাতে ইন্টারভিউ দিতে যেতে না পারি। বাথরুমের ট্যাপ দিয়ে পানি পড়ছে তো পড়ছে, থামাথামি নেই। এই অবস্থায় যদি চাকরির ইন্টারভিউ দিতে চলে যাই, তাহলে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিবে। ভাবলাম হাতে সময় আছে 1 ঘন্টা, যাই বাজার থেকে পানির কল বা ট্যাপটা কিনে নিয়ে আসি। বাসা থেকে আবার নামলাম পানির কল বা ট্যাপ কেনার জন্য। তখন সকাল 9টা বাজে। পানির কল বা ট্যাপ কেনার জন্য স্যানিটারি দোকানের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি দোকান খুলে নাই। এই দোকানটাও বন্ধ দেখে মাথায় অনেক রাগ চলে আসলো। কিন্তু ওই মুহূর্তে ব্যবসা করার এমন একটি টেকনিক বা বুদ্ধি মাথায় আসলো যে চাকরির ইন্টারভিউর সাবজেক্টটাই বাদ দিয়ে দিলাম। আমি ভাবলাম টাকা ইনকাম করার আসল রহস্য পেয়ে গেছি। এরকম সকাল টাইমে যেহেতু সকল দোকানপাট বন্ধ থাকে, আবার মানুষের অফিসে যাওয়ার আগে এরকম সময় অনেক কিছু কেনাকাটার প্রয়োজন হয়, যেরকম প্রয়োজন আমার হয়েছে আজ। আমি সারাদিন বেচাকেনা করব না, শুধু 2 ঘন্টা বেচাকেনা করব। শুধু 2 ঘন্টা বেচাকেনা করেই অন্যান্য সকল দোকানদারের চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করব। ঠিক তাই করলাম। এখন আমি কত টাকার মালিক সেটা আমি আপনাদেরকে বলবো না, কেননা সাধারণত কে কত টাকার মালিক অন্য কারো কাছে বলা উচিত নয়। ব্যবসা সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।